নানা ঘটনায় ভরা মায়ের দক্ষিণেশ্বরের তপস্যার জীবন। দক্ষিণেশ্বরে অত কাজের মধ্যেও চলত জপ ধ্যান। এই জপ ধ্যান ছিল সকলের চোখের আড়ালে। শেষ রাতে উঠে নহবতের দোতলায় ধ্যানে বসতেন। ধ্যানে এমন ডুবে যেতেন যে কোনো হুঁশই তার থাকতো না। একদিন এমনভাবে জপ ধ্যান করছিলেন, গায়ের আঁচল খসে পড়ে যায়। ওই পথ দিয়েই ঠাকুর ঝাউতলায় গেছেন, কিছুই হুঁশ ছিল না। ঠাকুর শ্রী মায়ের জিভে বীজমন্ত্র লিখে দিয়েছিলেন। মা সেই বীজমন্ত্র জপ করতেন। দিনে লক্ষ জপ মা করতেন। ভগবানের কাছে কাতরে প্রার্থনা করতেন, চাঁদের কলঙ্ক আছে, আমার মনে যেন কোনো দাগ না থাকে। তোমার জোছনার মতো আমার মনকে নির্মল করে দাও। গভীর রাতে মা শুনতে পেতেন মধুর বাঁশির ধ্বনি। মনে হতো যেন শ্রীকৃষ্ণই বুঝি বাঁশি বাজাচ্ছেন। এ কথা ভাবতে ভাবতে মা ভাব সমাধিতে ডুবে যেতেন। দক্ষিণেশ্বরে মায়ের কঠোর তপস্যার জীবন। সেই রাত থেকে ওঠা, জপ ধ্যান করা, শৌচাদি সেরে স্নান করে নেওয়া, নহবতের একটি ছোট্ট কুঠুরিতে কষ্ট করে থাকা, সারাদিন কাজ, ঠাকুরের জন্য রান্না। ৩-৪ জন ভক্ত রোজই থেকে যেতেন। তাদের জন্য রান্না, মাঝে মাঝে ভক্তদের সংখ্যাও বেড়ে যেত। দৈনিক ৩-৪ সের ময়দার রুটি হতো। ঠাকুরের ভক্ত লাটু মহারাজ এই কাজে সাহায্য করত মাকে। ওই ছোট্ট ঘরে ঠাকুরের অনেক মেয়ে ভক্তরাও থেকে যেতেন। মা হাসি মুখে সব ব্যবস্থা করতেন, নিজে থাকতেন আরও কষ্ট করে।